যে কথা বলছিলাম, কলকাতায় বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে। এই যে দেখুন কি বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, একেবারে খাস কলকাতার এই ছবি আপনাদের সামনে রেখেছি। ধর্মতলার বাস স্ট্যান্ডে শতাধিক অস্ত্র পাওয়া গেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আবির দত্ত এবং সুদীপ্ত আচার্য। প্রথমেই আবির। দেখো, সরাসরি সেই ছবি তুমি দেখছো যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সিজ করা হয়েছে। আপাত দৃষ্টিতে এই যে গুলিগুলো, সেগুলো দেখে যেটা মনে হচ্ছে যে 8mm পিস্তল বা 9mm পিস্তলের ক্ষেত্রে এই ধরনের গুলি ইউজ হয় 0.32 অ্যামুনেশন বা কার্টেজ বলা যায়, এবং এই ধরনের যে গুলি পাওয়া গেছে প্রায় 120 রাউন্ড। এবার প্রশ্ন হচ্ছে যে 120 রাউন্ড গুলি মানে বিপুল সংখ্যায় গুলি। এই গুলি নিয়ে যে ব্যক্তিকে ধরা হয়েছে তার নাম রামকৃষ্ণ মাইতি। যদিও তার নাম রামকৃষ্ণ মাইতি না রামকৃষ্ণ মাঝি, সেই নিয়ে একটা কনফিউশন রয়েছে তার টাইটেল নিয়ে, সেটা দেখা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে। এবং তার এই যে ব্যক্তি, সে কেতুগ্রামের বাসিন্দা। বাসে করে সে এসেছিল, এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাসে করে সে এসেছিল কেন, তার উদ্দেশ্য কি, কার হাতে পৌঁছে দেওয়ার ছিল, নাকি নিজেই কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল, সেই বিষয়টা আরো তদন্ত যত এগোবে স্পষ্ট হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে একেবারে তদন্ত যত এগোবে স্পষ্ট হবে, কিন্তু সকলের নজর এড়িয়ে বাসে করে ওই যুবক এত বিপুল পরিমাণে অস্ত্র নিয়ে কিভাবে ছিল, সুদীপ্ত জানাও। একদমই যেটা জানা যাচ্ছে এসটিএফ এর আধিকারিকদের সূত্র থেকে, যে যুবকের ছবি দেখছি আমরা, এই যুবক, এবং জানা যাচ্ছে এই যুবকের কাছে মেচেদার বাসের টিকিট পাওয়া গেছে এবং সেই রকম সন্দেহ করা হচ্ছে এ কিন্তু পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে আসছিল। এবং কলকাতা পুলিশের আধিকারিকদের কাছে, এসটিএফ এর আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল এবং সেই খবর অনুযায়ী তারা সাদা পোশাকে এখানে অপেক্ষা করছিলেন এবং ঘন্টা দেড়েক আগে এই বাস স্ট্যান্ডে নামার সঙ্গে সঙ্গে এই যুবককে কিন্তু আটক করা হয়। এবং তারপর তার কাছে যে ব্যাগ ছিল, এবং সেই ব্যাগের মধ্যে থেকে এই যে ব্যাগ আমার সহকর্মী সুবীর রায় এখন দেখাচ্ছে, যে এই ব্যাগটার ভেতর, এই ব্যাগটা পিঠে ছিল ওই যুবকের। এবং এই যুবককে আটক করার পর এই দোকানের সামনে নিয়ে আসার পর এই ব্যাগ থেকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বিপুল পরিমাণ কার্তুজ কিন্তু পাওয়া যায়। এবং কলকাতা পুলিশের আধিকারিকরা সেই কার্তুজের বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া এখন তারা চালাচ্ছেন। আমরা জানি কলকাতায় কিন্তু কাউন্সিলরের ওপর গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বৈঠকখানা বাজারে পরপর দুবার ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং সেই আগ্নেয়াস্ত্র কলকাতা পুলিশের এসটিএফ কিন্তু আটক করেছিল। এরপর ধর্মতলার মতো ব্যস্ততম জায়গায় সেখানে সরকারি বাসে করে, আমরা যেটা জানতে পারছি, এই যুবক কিন্তু জেলা থেকে সরকারি বাসে করে আসছিল। সরকারি বাস থেকে নামতেই পাকড়াও করা হয় ওই যুবককে। যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে 100 রাউন্ডেরও বেশি কার্তুজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিলদা, এখানেই তো প্রশ্ন, পরপর শিয়ালদা, বড়বাজার, আনন্দপুর, এবার একেবারে খাস কলকাতা ধর্মতলা থেকে উদ্ধার করা হলো 100 রাউন্ডের বেশি কার্তুজ। এত মুড়ি মুড়কির মতো এত অস্ত্র কার্তুজ আসছে কোথা থেকে, কি উদ্দেশ্যে? না দেখো, এই যে রিকভারি যেগুলো হচ্ছে না, তোমার এই বৈঠকখানা বাজারে বলো, আনন্দপুরে বলো, বড়বাজারে বলো, আজকে তোমার ধর্মতলার মোড়ে বলো, প্রত্যেকবারই যখনই উদ্ধার হয়েছে তখনই আমাদের কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে সোর্স অফ প্রকিউরমেন্ট অফ দ্য কার্টিজ। এই যে ধরা হলো, এরপরে তো একটা মামলা হলো, কেস হলো, লোকগুলো তো অ্যারেস্ট হলো। এইবার তাদের নিয়ে আমাদের পুনর্নির্মাণ হয়েছিল। অপরাধের পুনর্নির্মাণটা যে কোথা থেকে এই অস্ত্রগুলো পাওয়া গেছে, কার কাছে পাওয়া গেছে, কে সাপ্লাই করেছে, আর কি আমাদের সংবাদ মাধ্যম বা কেউ কি জানে? তারপরে এর ফেরটা কি হলো, বড়বাজারের ক্ষেত্রে কি হলো, শিয়ালদার বৈঠকখানা বাজারে হিউজ আরমানি ধরা হলো, ফেরটা কি হলো, আনন্দপুরে যেখানে পাশে অফিসার বসে ওইখানে অন দি স্পট বৈঠকখানা বাজার, শিয়ালদা, বড়বাজার, আনন্দপুর বসে ওখানে সিজার লিস্ট করা, কেস করা, মামলা করা, অ্যারেস্ট করা, কোর্টে পাঠানো, তারপরে তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাবে না? কোথা থেকে তুমি মালগুলো পেলে, কে তোমাকে সাপ্লাই করলো, কাকে দেওয়ার জন্য তুমি গেলে, সেই লোকগুলোকে ধরা উচিত জানা গেছে? সব ফিকটিশিয়াস মনে হচ্ছে আমার। এটা কেন আমরা বাস্ট আউট করতে পারছি না? এই শহর কি অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে সলিলদা? হ্যাঁ, হটস্পট হচ্ছে। আর নাহলে এর স্যাংটিটি, সততা, অ্যাকচুয়াল অ্যারেস্ট কিনা, অ্যাকচুয়াল রিকভারি কিনা, সব সম্পর্কে তো মানুষের মনে সন্দেহ থাকছে। এর কি হবে?
এটাকে তো বাস্ট আউট করতে হবে। কে সাপ্লাই করলো, কোথা থেকে এলো, কে ম্যানুফ্যাকচার একদম করলো, কারা সাপ্লাই করলো, কিভাবে এলো, কোথা থেকে এলো, কোথায় যাচ্ছিল, এই কলকাতায় কি অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে কিনা, অর্থাৎ বুঝতেই পারছেন সামনের বছরে বিধানসভা নির্বাচন, তার আগে বড় সড় প্রশ্ন, এই প্রশ্নগুলো সামনে আসছে।